মুমিন যদি হতে চাও তাহলে তোমার কিছু কাজ আছে, এই কাজটি তোমার করতে হবে। এর মধ্যে 4টি কাজের কথা আমি বলবো যতটুকু সময় পাই। কয়টি কাজ? 4টি কাজ। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। 4টি কাজ আমরা করলে ইনশাআল্লাহ সফল মুমিনদের তালিকায় আশা করি আপনাদের আমাদের নামটা থাকবে ইনশাআল্লাহ। 4টি কাজের মধ্যে প্রথম কাজ হলো আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথমত মুমিন সফলের জন্য যদি চেষ্টা করে, একটা কাজ হলো তার নামাজ সালাতের ভিতরে সে বিনয় হতে হবে। নামাজে কি হতে হবে? বিনয় হতে হবে। উঠলাম, সেজদা দিলাম কিভাবে, রুকু দিলাম কিভাবে, সেজদাই ঠিক হলো না, রুকুই ঠিক হলো না, নামাজ কি পড়লাম জানি না, 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম তাও জানি না, খুশু নেই, নামাজের নিয়ম তান্ত্রিক কিছু ঠিক নেই, এভাবে না। আল্লাহ তাআলা বলেন নামাজটা হবে নম্র এবং ভদ্র একটা নামাজ। বুঝে থাকলে বলুন। মুমিন সফলের জন্য আল্লাহ তাআলা কয়েকটি গুণের কথা বলছেন। এর মধ্যে প্রথম গুণটা আল্লাহ সূরা মুমিনুনের ভিতরে কি বলছেন? নামাজটা। মাশাআল্লাহ, তো আপনারা বুঝতেছেন, এটাই সফলতার আরেকটা লক্ষণ, যে কথা বুঝতে পারা। 4টি গুণের মধ্যে, 4টি কাজের মধ্যে প্রথম কাজ আল্লাহ তাআলা বলেন যদি তোমরা নামাজের ভিতরে বিনয় হতে পারো, নামাজটাকে সুন্দর করে পড়তে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে যে সফলতা দেব তার প্রথম চাবিকাঠিটা আমি রেখেছি as-সালাত, নামাজের ভিতরে। প্রথম চাবিকাঠি কোথায়? নামাজের ভিতরে। আজকে নামাজ আমরা পড়ি তো ঠিক, কিন্তু গুরুত্ব সহকারে পড়ি না। কিন্তু নামাজের হাদিসে গেলে আমরা দেখতে পাই, যদি কেবল নামাজ ঠিকভাবে পড়ে আল্লাহ তাআলা তার কিছু পুরস্কার দেবেন। এর মধ্যে একটা পুরস্কার হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পরিশ্রমটা করতেছি রিজিকের জন্য, আল্লাহ তাআলার নবী বলেন আমার উম্মতেরা শোনো, আল্লাহ তোমাকে যদি নামাজটাকে পূর্ণভাবে আদায় করতে পারো, তোমার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। কিন্তু নামাজটা সঠিকভাবে হচ্ছে না বিধায় আমরা আমাদের লাভগুলো আমাদের হাতে পাইছি না। একটা উদাহরণ দিই, তারপরে দ্বিতীয় কাজটার মধ্যে যাবো ইনশাআল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, উপকার হবে ইনশাআল্লাহ। 4টি গুণের প্রথম গুণটা হচ্ছে কি? নামাজে বিনয় হওয়া। বিনয় নাই, নামাজের উপকার আমরা পাই না। সাহাবা ইজমাইন নামাজ পড়তেন, নামাজ পড়ার শেষ হতে না হতেই তাদের পাওনাটা হাতে পেয়ে যেত। কিন্তু আজকে আমরা নামাজ পড়ি, 60 বছর যাবত নামাজ পড়ি, কিন্তু নামাজ আমাকে প্রথমত ছোট্ট ছোট্ট কয়েকটি গুণা থেকে ফিরায় রাখতে পারে না। ছোট ছোট কিছু গুণা, সগীরা গুণা কম, স্মল গুণা কম, এই ছোট্ট গুণা আমাদের সামনে এসে উপস্থিত হয়, কিন্তু নামাজ পড়তেছি 50 বছর যাবত, কিন্তু এই গুনাহ থেকে ফিরতে পারতেছি না। কারণ আল্লাহ তো বলছেন যারা নামাজ পড়বে, নামাজ তাদেরকে ফায়সা খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। একটা উদাহরণ তাবেঈদের জিন্দেগি থেকে বলি। নামাজে গুরুত্ব দিলে উপকারটা কেমন এবং পাওনাটা আল্লাহ কিভাবে পিছনে পিছনে দিয়ে দেয়, নামাজটা সঠিক হইলে শোনো। আল্লাহ নবীর একজন সাহাবী তাবেঈদের যুগেও যিনি জীবিত ছিলেন, হঠাৎ করে সপ্তাহ পর সপ্তাহ চলে গেল, তার ঘরে কোনো খাবার নেই, ঘরে খাবার নেই, খাবার নেই, খাবারের জন্য পেরেশান। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খাবার দিতে পারে না। 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়তেছে, কিন্তু রাসূল তো বলে গেছেন নামাজ সঠিকভাবে আদায় করলে তার রিজিকের ফয়সালা আসমানের মালিক করে দেবে। কিন্তু নামাজ ঠিক মতো হচ্ছে, কিন্তু রিজিকের ফয়সালা হচ্ছে না। সফল মুমিনদের প্রথম যে কাজটি হলো নামাজকে বিনয়ের সহিত আদায় করা। বিনয়ের সহিত এই নামাজ পড়তেছে, কিন্তু রিজিকের ফয়সালা তো হচ্ছে না। হঠাৎ করে একদিন বিবি রাত্রে বলতেছে, স্বামী হ্যাঁ, আল্লাহর নবীর সাহাবী হলেন, ঘরে কোনো খাবার নেই, সপ্তাহ পর সপ্তাহ চলে যাচ্ছে, আমার বাচ্চাদেরকে একটা কেজি একটু পানি খাওয়ায় রাখতেছি,
আপনি কি আল্লাহর কাছে এমন নামাজ আদায় করতে এখন শিখেন নেই যে নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ দিদিকে রবাব দূর করে দেবে? সাহাবীর চোখ থেকে জল জল করে পানি পড়তেছে। এই সাহাবী বলতেছে, আজকে আল্লাহ তাআলা আমাকে যত ক্ষমতা, যত ধৈর্য, যত পরিশ্রমী আমার হোক না কেন, যত শক্তি আল্লাহ দিয়েছেন, সব শক্তির কসম দিয়ে বলি আমার জীবনে একটা নামাজও আমি কোনো কার্পণ্যতা রেখে করি নাই। বিবি বলতেছে, তাহলে নামাজ পড়লে তো ফায়সালা হয়ে যাওয়ার কথা, ফায়সালা হচ্ছে না কেন? তাহলে নামাজটা বিনয় সহিত হয়েছে, কিন্তু আল্লাহ পরীক্ষা নিচ্ছে, বুঝতে হবে। এখন স্বামী ফজরের নামাজের জন্য অন্ধকার থাকতে বাচ্চারা ঘুমিয়ে আছে, সাহাবী মসজিদের দিকে চলে গেলেন, একটা ব্যাগ সাথে করে নিয়ে গেলেন, খালি ব্যাগ নিয়ে যাইয়া মসজিদের সামনে দাঁড়াইয়া ব্যাগটাকে রাইখা নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে মসজিদ থেকে বাহির হইয়া মসজিদের সামনে দিকে কিছু পাথর কুড়াইয়া ব্যাগটার ভিতরে পড়তেছেন আর বলতেছেন, আল্লাহ, আজকে যদি খালি ব্যাগে বাড়িতে যাই, আমার সন্তানদেরকে কি বুঝাবো, আমার বিবিকে কি বুঝাবো? আমি একটা উসিলা তালাশ করতেছি কমপক্ষে কয়েকটি কথা থেকে বাঁচার জন্য। সালাত আদায় করে কমকর একটা ব্যাগ নিয়ে সাহাবী বাসায় চলে গেলেন। বিবিকে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, বিবি হ্যাঁ, সালাম দিলেন। প্রথমে বাসায় যাই কি করলেন? সালাম দিলেন, আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন। বিবি ভিতর থেকে সালামের জবাব দিলেন। তারপর কোনি বিবি আয়েশা বলতেছে, কি ব্যাপার, এত বড় ব্যাগ বাজারে কেমনে বললো, কোথা থেকে তুমি টাকা পাইলে? সাহাবী ব্যাগটাকে বিবির হাতে দিয়ে বলতেছে, ব্যাগ খোলার একটা নিয়ম আছে, কোনো কিছু ধরতে হলে আল্লাহর নামে ধরতে হয়, কোনো কিছু খুলতে হলে আল্লাহর নামে খুলতে হয়। এই যে বাজারের ব্যাগটা, তুমি কিন্তু আল্লাহর নাম ছাড়া খুলতে পারবে না। আপনারা